আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আমাদের অ্যাসাইনমেন্ট 3 নিয়ে। এই অ্যাসাইনমেন্টটা হলো ডার্ট গ্রেডিং সিস্টেম। অবজেক্টিভটা যদি একটু দেখি, আমাদের মেইন যে কাজটা করতে হবে সেটা হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ABCD নামে 4-5টা আমি গ্রেডিং সিস্টেম রেখেছি। এখানে আমি যেভাবে রেখেছি আপনার ঠিক এভাবেই আমার সমস্যাটা সমাধান করতে হবে। এখানে অ্যাভারেজ মার্ক হলো 90 থেকে যখন 100 পর্যন্ত থাকবে, 90 থেকে, তাহলে সে গ্রেড পাবে A, এবং B গ্রেডে 80 থেকে 89, এবং C গ্রেডে হলো 70 থেকে 79, এবং D গ্রেডে হলো 60 থেকে 69। সর্বশেষ F গ্রেড, সেটা হলো আপনার 0 থেকে 59 পর্যন্ত যারা যে মার্কসটা পাবে, অ্যাভারেজ যে মার্কটা হবে সেটা হলো F গ্রেড। আমাদের মেইন উদ্দেশ্য হলো এটাই, গ্রেডিং সিস্টেমটা। এখন আসি রিকোয়ারমেন্ট, কি আপনার প্রয়োজন হবে এই সমস্যাটা সমাধান করার জন্য। এই প্রজেক্টটা যখন আপনি করবেন সেজন্য অবশ্যই আপনার একটা ডার্ট প্রজেক্ট ক্রিয়েট করা লাগবে। ডার্ট প্রোগ্রাম অ্যাকসেপ্ট দ্য স্টুডেন্ট মার্কস আর 3 সাবজেক্ট। প্রথমে আপনার কাজ হলো স্টুডেন্টের 3টা সাবজেক্টের মান আপনার রিসিভ করতে হবে। তারপরে সেকেন্ড যে স্টেপটা হলো ক্যালকুলেট দ্য টোটাল মার্ক অ্যান্ড অ্যাভারেজ মার্ক। আপনি যে 3টা মার্ক পেলেন, ইউজার থেকে গেট করে নিলেন, এই 3টা মার্কের অ্যাভারেজ বার করতে হবে। সর্বশেষ হলো আপনি ডিটারমাইন দ্য গ্রেড বেস অন দ্য ক্রাইটেরিয়া অ্যাবভ। উপরে যে ক্রাইটেরিয়াগুলো আপনি দেখেছেন, আমি যে এখানে যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছি ABCDF, আপনি যে অ্যাভারেজ যে মার্কটা করবেন ওই মার্কটা আসলে কোন ক্রাইটেরিয়াতে পড়ছে সেটা আপনার বের করতে হবে। সর্বশেষ হলো ডিসপ্লে দ্য টোটাল মার্ক অ্যাভারেজ অ্যান্ড গ্রেড টু দ্য ইউজার। আপনি যে সর্বশেষ প্রিন্ট আউট করবেন, টোটাল মার্কটা একটা প্রিন্ট করে দেখাতে হবে, অ্যাভারেজ যে মার্কটা হয়, অ্যাভারেজ সে কত মার্ক পেয়েছে সেটাও দেখাতে হবে, এবং সে সর্বশেষ হলো যে কোন গ্রেড সিস্টেমে পড়ছে সেটা আপনাকে দেখাতে হবে। আমি যদি একটু কোডের স্ন্যাপশটটা আপনাকে দেখাই তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন। সেই জন্য আমি আপনাকে কোডের স্ন্যাপশটটা একটু দেখাচ্ছি। এখানে দেখেন, আমি এই প্রজেক্টের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো গিটহাবে, আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করলে বিস্তারিত পড়ে নিতে পারবেন। এখানে মেইন মেথডটা আমি ক্রিয়েট করেছি। স্টেপ 1 অ্যাকসেপ্ট মার্ক ফর দ্য 3 সাবজেক্ট। প্রথমত আপনি 3টা সাবজেক্টের মান ইউজার থেকে নিতে হবে। ইন্টার মার্ক ফর স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2 এবং স্টুডেন্ট 3। 3টা সাবজেক্ট আপনি সাবজেক্টের ভ্যালু আপনার নিলেন, আপনার প্রথম স্টেপের কাজ শেষ। সেকেন্ড স্টেপে আসেন, স্টেপ 2তে ক্যালকুলেট টোটাল মার্ক। এখানে আপনার 3টা সাবজেক্টের মান নিয়েছেন, 3টা সাবজেক্টের মানটা ক্যালকুলেট করতে হবে, যোগ করতে হবে। থার্ড নাম্বার স্টেপে আসেন, ক্যালকুলেট অ্যাভারেজ মার্ক। আপনি এখন অ্যাভারেজ করবেন, যে 3টা সাবজেক্টের মান নিয়েছেন সেটা অ্যাভারেজ করবেন এখানে। স্টেপ 4-এ ডিটারমাইন গ্রেড বেস অন অ্যাভারেজ মার্ক। যে মার্কটা আপনি অ্যাভারেজ করলেন ওই মার্কটাকে এখন গ্রেড বেসে আপনার ফালাতে হবে, যে কোন গ্রেডে সে মার্কগুলো পড়ছে। সর্বশেষ হলে স্টেপ 5 ডিসপ্লে দ্য রেজাল্ট। এখানে কী রেজাল্টটা প্রিন্ট করতে আপনি টোটাল মার্ক প্রিন্ট করবেন, প্রিন্ট অ্যাভারেজ মার্ক এবং প্রিন্ট গ্রেড সিস্টেম। তাহলে অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারলেন যে এখানে কী করতে হবে। একটু টাস্ক আমি দিই। টাস্কটা হলো কমপ্লিট দ্য মিসিং ক্যালকুলেশন। এখানে মিসিং আছে ক্যালকুলেশনটা, সেটা আপনার করতে হবে। ফিল ইন দ্য লজিক টু দ্য কম্পিউটার দ্য মার্ক অ্যান্ড অ্যাভারেজ মার্ক। এখানে বাকি আছে, আপনি এটা ফিল আপ করতে হবে। টোটাল মার্ক এবং অ্যাভারেজ মার্ক এটা আপনার কমপ্লিট করতে হবে, এবং ইমপ্লিমেন্ট দ্য গ্রেডিং সিস্টেম। সর্বশেষ হলো আপনার গ্রেডিং সিস্টেমে ইমপ্লিমেন্ট করতে হবে। রাইট এ কন্ডিশন স্টেটমেন্ট অফ এ অ্যাসাইনমেন্ট দ্য কারেক্ট গ্রেড বেস অন দ্য অ্যাভারেজ মার্ক। আপনাকে এখানে কোন মার্ক আছে অ্যাভারেজের পরে যে ভ্যালুটা থাকবে সেটা অলরেডি আমি বলেছি, সেই মার্কে ফালাতে হবে। এবং আপনার সর্বশেষ কী করতে হবে, টেস্ট প্রোগ্রামটাকে টেস্ট করতে হবে। অপশনাল এনহ্যান্সমেন্ট, এখানে আপনি চাইলে কি করতে পারেন, অ্যাড ইরর হ্যান্ডেলিংটা ব্যবহার করতে পারেন। যদি আপনারা ইরর হ্যান্ডেলিং বা এক্সেপশন হ্যান্ডেলিং কি সেটা না জানেন তাহলে আমার এই সিরিজে দেওয়া আছে, সেটা দেখে নিবেন। এখানে আপনাকে আমি বলতে চাচ্ছি যে আপনি একটা ইরর হ্যান্ডেলিং করবেন যাতে করে ইউজার নেগেটিভ নাম্বার এবং ম্যাক্সিমাম 100 নাম্বারের উপরে না দিতে পারে। যদি নেগেটিভ নাম্বার এবং 100 মার্ক উপরে দেয় সেক্ষেত্রে ইউজারকে একটা মেসেজ দেখাবে, কাস্টম মেসেজ আপনি দেখাতে পারেন এখানে, অথবা এক্সেপশন হ্যান্ডেলিংটা ইউজ করতে পারেন। এবং সর্বশেষে আপনি আরেকটা জিনিস অ্যাড করতে পারেন যদি পারেন, সেটা হলো যে মানে ইনভ্যালিড ইনপুট। যদি কেউ ইনভ্যালিড ইনপুট দিয়ে থাকে, নাম্বারের পরিবর্তে সাপোজ কোনো ক্যারেক্টার বা কারো নাম দিয়ে দিল, সেটাও যাতে আপনি হ্যান্ডেলিং করতে পারেন, এই কাজটা আপনারা করতে পারেন। আশা করি আমি যে প্রজেক্টটা আপনাদেরকে দিয়েছি, যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি সেটা বুঝতে পারছেন। আমি স্টেপ বাই স্টেপ সবগুলো সুন্দরভাবে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছি।
আপনারা এই কোডটা করবেন এবং কোডটা কমেন্ট বক্সে শেয়ার করবেন, তাতে করে আমি রিভিউ করব, দেখব আপনার কোডটা ঠিক আছে কিনা বা কোন কোন জায়গায় আপনার ইমপ্রুভমেন্ট দরকার সেটা আমি আপনাকে বলবো। আর অন্যরা যারা এই ভিডিওটা দেখছেন, যারা আসলে জিনিসটা পারবে না, বুঝবে না, তারা আসলে কোডটা দেখলে অনেকে শিখতে পারবে, এতে করে সবাই আমরা উপকৃত হব। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আরেকটা অ্যাসাইনমেন্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।